মা, ম্যাগি বানিয়ে দেবে গো সন্ধ্যার জন্য? এই তোরা আজকালকার দিনের ছেলে মেয়েরা শুধু ম্যাগি খাবো ম্যাগি খাবো, জানিস আমরা ছোটবেলায় কি খেতাম? কি খেতে? আমরা চপ মুড়ি, আবার কখনো কখনো যদি খুব ভালো কিছু খেতে ইচ্ছে করতো তখন খেতাম তোর মাছের চপ। আমার তো খেতে ইচ্ছা করছে, তাহলে বানাও তুমি। চল তাহলে, খাবি? মাছ আছে কিন্তু, হ্যাঁ। বানাই। চলো মেয়ের আবদারটা পূরণ করে নিই। তার জন্য দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর মাছটায় আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে একটু সেদ্ধ করে নেব। মাছটা মোটামুটি 10 মিনিট ধরে সেদ্ধ করব। 10 মিনিট পরে যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে বাকি কাজটা করব। ততক্ষণে দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিলাম গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর গোটা গরম মশলা, যেমন ধরো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এটাকে শুকনো গরম খোলায় একটু ভেজে নেব। যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ধরেই ভাজবো। তারপরে এটাকে একটু শিলপাটায় গুঁড়ো করে নেব। তো শিলপাটায় এই জন্যই গুঁড়ো করলাম যে আমার এটা না খুব মিহি একটা গুঁড়োর প্রয়োজন নেই, জাস্ট একটু একটা ডলা দিয়ে এটাকে তুলে নিলাম। ঠিক এই রকমই এটা হবে। দেখো গুঁড়োটা খুব, এবার দেখো এবার মাছটাও তো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নেব। জানো তো এই মাছকে, এই তোমার পেটির পিসে তো অতটা কাঁটা থাকে না, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে তো এই মাছটাই ছিল তাই আমি এইটাই ব্যবহার করেছি। খুব ভালো করে কাঁটাটা বেছে নিয়েছি, কারণ কি বাচ্চা মানুষ খাবে তো, যদি একটু কাটা পড়ে যায় তাহলে তো খুব মুশকিলে পড়ে যাবো আমি। আর এদিকে দেখো কড়াইতে তেলও গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু নুন দিয়ে একটু অল্প করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট রং হচ্ছে। তারপর দিয়ে দিলাম আদা কুচি, একটু রসুন কুচি, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। তারপর একটু গুঁড়ো মশলা, যেমন ধরো হলুদ দিলাম, একটুখানি ধনে গুঁড়ো দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে একটু মশলাটাকে ভেজে নেবো। যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণই ভাজবো। তারপরে যে মাছটা আমি বেছে রেখে দিয়েছিলাম কাটা ছাড়িয়ে, সেটাকে এর মধ্যে দিয়ে মশলার সাথে কষিয়ে নেবো। মাছটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণে আমি কিন্তু এদিকে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে একটু গ্রেট করে সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেব। তো আমার এখানে না 2টো আলু সেদ্ধ আছে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকেও একটু কষিয়ে নেব। মাছের সাথে আলুটা মিশিয়ে একটু কষতে থাকবো। তো জানো তো একটু আলুতেও একটু মানে ভেজা ভাব থাকে, সেটা যতক্ষণ না টানছে ততক্ষণ এটাকে নাড়িয়ে নেব। আর এবারে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যেটা তোমরা গুঁড়ো করলাম আমি আগে, সেইটা 1 চামচ মতন দিলাম। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এটাকেও এটার সাথে একটু মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে আর ধনেপাতার সাথে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে এখান থেকে কিছুটা পুর আমি হাতের ওপরে নিয়ে নেব, হাতি তালুর সাহায্যে একটু শেপ দেব। তো আমি এখানে না একটা ওভাল শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো, স্কোয়ার দিতে পারো, রাউন্ড দিতে পারো, বা ঘুড়ির মতন শেপ দিতে পারো। তো আমি এখানে একটা ওভাল শেপ দেওয়ার পরে শুকনো ময়দার গুঁড়োর ওপরে এটাকে দিলাম, দিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিলাম। তারপরে দেখো একটা ময়দার ব্যাটার বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যেও ডুবিয়ে দিলাম। ডোবানোর পর একটু ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। আর এই ব্রেড ক্রাম্বসটা তোমাদের আমি তো আগের ভিডিওতেও আমি দেখিয়েছি কিভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করেছিলাম। কিছুই না, পাউরুটি এনে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো কড়াইতে একটু তোমার ওই একদম গ্যাসের জোরটা কম করে বসিয়ে রাখবো, তাহলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। আর দেখো কি সুন্দর চপটা গড়ে নিলাম। এবার দেখো আরও একটা দেখাবার জন্য আরও কিছুটা আমি পুর নিয়ে নিলাম, নিয়ে হাতের তালুর সাহায্যে শেপ দিয়ে নেব। তারপরে এইভাবে করে যেমনভাবে আগেরটা করলাম সেইভাবেই এটাকে আমি গড়ে নেবো এগুলোকে সমস্তটা। তো তোমরা কে কে এরকম চপ খেতে ভালোবাসো সন্ধেবেলা? আমরা তো ছোটোবেলায় প্রত্যেকে মুড়ি চপ খেতে দারুণ ভালোবাসতাম। তো এখনকার বাচ্চারা তো কিছু এইসব জানেই না, ওরা জানে পিৎজা, বার্গার, চিপস এই সমস্তই খেতে ভালোবাসে। আর তোমরা না ব্রেড ক্রাম্বসটা যখন মাখাবে, যে হাতটা শুকনো থাকবে সেই হাতটা দিয়ে ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করবে। তো আমার না একটু তো অভ্যাসের তো এরকম অভ্যেস নেই, তাই একটু মাঝে মাঝে ডান হাতটাও ব্যবহার করে ফেলছিলাম। তো এইভাবে করে দেখো সমস্ত চপগুলোই আমি তৈরি করে নিয়েছি। আর দেখো 3টে মাছ দিয়ে না আমার বেশ এতগুলো চপ তৈরি হয়েছিল।
এবার এটাকে একটু ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তাহলে ভালো মতন এটা শক্ত হয়ে যাবে আর ভাজার সময় খুব সুন্দর করে ভাজা যাবে। এবার তেলটা একটু মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না ভালো করে ক্রিস্পি হচ্ছে ততক্ষণ ভেজে নিলাম, একদম আঁচটা একটু মিডিয়ামে রেখে দিয়ে তারপর গোল্ডেন ব্রাউন করে ভাজার পরে সমস্ত চপগুলোই তুলে নেব। নিয়ে দেখো কি দারুণ আওয়াজ হয়েছে, দেখো কড়কড় করছে একবারে। এবার এটাকে সার্ভ করে নেব। তার জন্য দেখো আমি একটু স্যালাড নিয়ে নিয়েছি আর একটু কাসুন্দি নিয়ে নিয়েছি। এবার মেয়েকে দেবো, দেখি মেয়ে কি বলে, খেয়ে কেমন লাগছে। চলো যাই, মেয়েকে দিই।